বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ তাআলার পছন্দনীয় আমলসমূহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, যেটা আল্লাহ তাআলা সূরা জারিয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার আনুগত্যের জন্য। আর আল্লাহ তাআলার কোরআন মাজিদে অনেকগুলি আমলের কথা বলেছেন, যে আমলগুলি আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আল্লাহ তাআলা যে আমলগুলি পছন্দ করেন সে আমলগুলি যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারব। যে জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আজকে আমরা সে আল্লাহ তাআলার সে পছন্দনীয় সে নামগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন মাজিদের আল্লাহ তাআলার সে পছন্দনীয় যে আমলগুলি রয়েছে তার মধ্যে আমরা 7টি পয়েন্ট আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হলো তওবা। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। মানুষ গুনাহ করবে, এটা মানুষের তবিআত। আবার গুনাহ করার পরে সাথে সাথে মানুষ তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, গুনার জন্য তওবা ইস্তেগফার করবে। তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ যতই হোক আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। গুনাহ হওয়ার সাথে সাথেই আমাদের তওবা করা উচিত, দেরি না করা। কোনো ব্যক্তি যদি সকালবেলা তার গুনাহ হয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগেই সে আল্লাহর কাছে তওবা করে তার গুনাহ মাফ করে নেবে। আবার যদি সন্ধ্যাবেলায় গুনাহ হয়ে যায় তাহলে সকালের পূর্বেই আল্লাহ তাআলার কাছে সেই গুনাহগুলি তওবার মাধ্যমে সেই গুনাহগুলি ক্ষমা করে নেওয়া আমাদের দরকার, উচিত। সম্মানিত দিনী ভাইয়েরা, মানুষ গুনাহ করবে এবং গুনাহ করে যদি তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে দেন এবং তার যে গুনাহ, এই গুনাহগুলি আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে, এই সাইয়্যাতগুলোকে হাসানাতে পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে আমলে, নেক আমলে পরিণত করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং তিনি দয়াময়। আর গুনাহ হওয়ার পরেই যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, যিনি বেশি বেশি তওবা করেন। গুনাহ হবে, গুনাহ হয়েছে, সাথে সাথে তওবা করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব আমাদের যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা তওবা করে নিব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব। 2 নম্বর আল্লাহ তাআলার পছন্দনীয় 2 নম্বর আমল হলো তাহারাত, অর্থাৎ পবিত্রতা অর্জন করা। মানুষ যখন তার হাজত পূর্ণ করবে
যখন সে টয়লেটে যাবে, হাজত সারবে, তখন সে তার হাজত থেকে পরিপূর্ণভাবে সে পবিত্রতা অর্জন করবে। সেটা প্রস্রাব হোক, পায়খানা হোক, যে হাজত ছাড়ার সাথে সাথেই সে পবিত্রতা অর্জন করবে ভালোভাবে পানি ব্যবহার করার মাধ্যমে, এবং এই প্রস্রাবের ছিটা যেন গায়ে না আসে সেই বিষয়ে সতর্ক থাকা, নিজের পবিত্রতা, নিজের শরীরকে পবিত্র রাখা, নিজের কাপড় চোপড়কে, পোশাককে পবিত্র রাখা, এবং নিজের ইমানকেও পবিত্র রাখা, অন্তরকে পবিত্র রাখা, নিজের দেহকে, নিজের বডিকে, দেহকে পবিত্র রাখা। আমরা যখন হাজত সারব, হাজত সারার পরেই পানি ব্যবহার করার মাধ্যমে আমরা শরীরের পবিত্রতা অর্জন করব। অনুরূপভাবে আমার কাপড়ের পবিত্রতা আমি অর্জন করব, আমার কাপড় যেন কোনোভাবে অপবিত্র না হয়। অনেক ইয়াং যুবক ভাইদেরকে নামাজের সময় যখন হয়, যখন আমরা নামাজের জন্য ডাকি যে আসো নামাজ পড়তে যাই, নামাজের সময় হয়েছে, তখন তারা বলে যে আমাদের প্যান্টের সমস্যা, কাপড়ের সমস্যা। তার মানে তারা প্রস্রাব করে হাজত সেরে তারা পানি ব্যবহার করে নাই, যার কারণ তার কাপড় অপবিত্রতা। এজন্য আমাদের বেশি বেশি পবিত্রতা অর্জন করা। যখন আমরা হাজত সারব, হাজত ছাড়ার সাথে সাথে আমাদের পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতা অর্জন করাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অনুরূপভাবে আমাদের অন্তরের পবিত্রতা, ইমানের পবিত্রতা। ইমানের পবিত্রতা হলো ইমানকে সকল প্রকার শিরিক মুক্ত, ইমানকে শিরিক মুক্ত ইমান হওয়া। আমাদের ইমান যেন শিরিক মুক্ত ইমান হয়। অনুরূপভাবে আমাদের আমলকেও পবিত্র রাখা। আমলকে আমরা পবিত্র করব বেদাত মুক্ত আমল, অর্থাৎ আমাদের আমল হবে বেদাত মুক্ত, যেটা আল্লাহ তার রসুল স্বীকৃতি দেয় নাই, যেটা আল্লাহ তার রসুল করে নাই, ওই ধরনের কাজ পরিহার করা। যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল আছে সে আমলগুলি করা। অনুরূপভাবে আমাদের ইমানকে আমরা ইমানের পবিত্রতা অর্জন করব, সকল প্রকার শিরেক থেকে নিজের ইমানকে হেফাজত করব। এমন কোনো কাজ, এমন কোনো কথা আমি করব না, এমন কোনো কাজ আমি করব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। শিরিক যদি হয়ে যায় তাহলে আমাদের ইমানের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের ইমানের পবিত্রতা অর্জন করা, ইমানকে শিরিক মুক্ত রাখা, এবং আমার আমলকে বেদাত মুক্ত রাখা, আমার শরীরকে পবিত্র রাখা, আমার কাপড় চোপড়কে, পোশাককে পবিত্র রাখা, তাহারাত অর্জন করা। আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতাকারীকে ভালোবাসেন, যিনি সবসময় পবিত্র থাকেন। অনুরূপভাবে আমরা যখনই আমাদের অজু ছুটে যাবে তখনই আমরা আবার পবিত্রতা অর্জন করব অজুর মাধ্যমে। কিয়ামতের দিন কিছু মানুষের কপাল খুব উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের মতো আলোক উজ্জ্বল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের বিষয়ে বলেছেন যে যারা বেশি বেশি অজু করবে, পবিত্রতা অর্জন করবে, সবসময় অজুর সহিত থাকার চেষ্টা করবে, ওই ব্যক্তিদের কিয়ামতের দিন ওই ব্যক্তিদের কপাল হবে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, যে তাদের কপাল হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল, নূরময়, আলোক উজ্জ্বল হবে। আর এই আলোক উজ্জ্বলটা হবে, এই নূরটা হবে তাদের পবিত্রতার কারণে, অজুর কারণে, যেন তারা সবসময় বেশি বেশি অজু করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে তোমরা যারা চাও যে তোমাদের এই উজ্জ্বলতা অনেক দীর্ঘ হোক, তোমরা বেশি বেশি অজু করো। অতএব সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদেরকে পবিত্রতা অর্জন করা এবং আমাদেরকে বেশি বেশি অজু করার চেষ্টা করা, সবসময় 24 ঘন্টায় আমাদের পাক পবিত্র থাকার চেষ্টা করা, সবসময় অজুর সহিত থাকার চেষ্টা করা। যখন অজু ছুটে যাবে, যখন আমি হাজত সারব সাথে সাথে অজু করে নিব, যখন আমার অজু ছুটে যাবে সাথে সাথে অজু করে নিব। এমনকি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমানো, এটা সুন্নাহ। এই জন্য আমরা রাতেও অজু করে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ তাআলার তৃতীয় পয়েন্টে যে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলার পছন্দনীয় যে আমলের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন। তৃতীয় নম্বর আমল হলো তাওয়াক্কুল করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। একজন মানুষ, একজন ইমানদার, সে সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে। বিপদে মুসিবতে সর্বদা সে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে।
আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি নিশ্চয়ই ওই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। এই জন্য সর্বাবস্থায় বিপদ মুসিবতে সুখে দুঃখে আমরা সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কখনো আমরা নিরাশ হব না, কখনো আমরা হতাশ হব না, সবসময় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে যে তোমরা যদি লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যে তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিবেন যেমনিভাবে পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। পাখি সকালবেলা বাসা থেকে যখন বের হয়ে যায় সে খালি পেটে বের হয়, আবার সন্ধ্যাবেলা যখন সে বাসায় ফিরে তখন সে বড়া ফেটে সে বাসায় ফিরে। ওই পাখি সে জানে না তার রিজিক কোথায় আছে, তার রিজিক কোথায় আছে, কোথায় তার রিজিক আছে সে জানে না। মানুষের মতো তার ব্যাংক ব্যালেন্স নাই, তার চাকরি নেই, তার ইনকামের কোনো সোর্স নাই, কিন্তু ওই পাখির আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। তার চাকরি নাই, তার ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আল্লাহ তাআলার উপর তার তাওয়াক্কুল আছে। এই জন্য সে সকালবেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যখন সে বাসায় ফিরে তখন সে খালি পেটে ফিরে না, সে পরিপূর্ণ ভরা পেটে সে বাসায় ফিরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো পাখির মতো। পাখিকে আল্লাহ যেরকম রিজিক দেন তোমাদেরকে আল্লাহ তাআলা সেরকম রিজিক দিবেন। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। কোনোভাবেই আমরা হতাশ হব না, নিরাশ হব না, সর্বদা আল্লাহর উপর আমাদের ঈমান থাকতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব আল্লাহ তাআলার পছন্দনীয় ফি আমলের মধ্যে 4 নম্বর আমল হলো তাকওয়া। তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়, অর্থাৎ একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুসলিম সে সবসময় আল্লাহর ভয় তার মধ্যে লালন করবে। সে এমন জায়গায় আছে যে কেউ তাকে দেখছে না, কিন্তু সে মনে মনে লালন করবে আমাকে একজন দেখছেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। মানুষ দেশকে পুরো প্রশাসনকে ফাঁকি দেয়, পুলিশকে ফাঁকি দেয়, অন্যায় করে, অপরাধ করে, নিরিবিলি একাকী হয়ে সে অন্যায় করে, অপরাধ করে। কিন্তু ওই ব্যক্তির মাঝে যদি তাকওয়ার ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে সে কখনোই কোনো অপরাধ সে করবে না। যখন সে অপরাধ করতে যাবে তখন তার মধ্যে আল্লাহর ভয় লালন জাগ্রত হবে যে আমাকে তো কেউ দেখছে না, আল্লাহ আমাকে দেখছেন। অতএব আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এ তাকওয়া ভিত্তিক সমাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে অপরাধ কমে যাবে, অন্যায় কমে যাবে, করাপশন কমে যাবে। আজকে আমরা দেখি আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, যারাই ক্ষমতায় আসে, যারাই রাষ্ট্রের দায়িত্ব পালন করে, সেই রাষ্ট্রের যে পর্যায়ে হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে একজন মেম্বার পর্যন্ত, চৌকিদার পর্যন্ত, প্রশাসনের প্রত্যেক সেক্টরেই করাপশন, দুর্নীতি। এই দুর্নীতির কারণে আমাদের আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশকে আমরা এখনও সমৃদ্ধিশালী একটি দেশ হিসেবে আমরা গঠন করতে পারি না। এর মূল কারণ হলো করাপশন, দুর্নীতি। যার যেখানে সুযোগ আছে সে সেখান থেকে দুর্নীতি করছে। সেটা এই জন্য এই সমস্যার মূল কারণ হলো আল্লাহর ভয় না থাকা, তাকওয়া না থাকা। যদি আমাদের মধ্যে যদি এই ভয়টা থাকতো যে আমি দুর্নীতি করছি, দেশের সম্পদ আমি আত্মসাৎ করছি, আমি এই সম্পদের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে, এর জবাবদিহিতা আমার কাছে আল্লাহর কাছে দিতে হবে, এর জন্য পরকালে আমাকে শাস্তি পেতে হবে, এরকম ভয় যদি আমাদের মধ্যে লালন যদি আমরা করতে পারতাম, আমাদের জাতিকে, আমাদের দেশের মানুষকে যদি আমরা সেইভাবে উদ্বুদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের সমাজ থেকে করাপশন কমে যেত। এই জন্য তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া ভিত্তিক সমাজ গঠন হলেই সমাজ থেকে অপরাধ কমে যাবে, অন্যায় কমে যাবে, করাপশন কমে যাবে, দুর্নীতি কমে যাবে, অপরাধ কমে যাবে। অতএব আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত। আল্লাহকে সর্বদা আমরা আল্লাহকে ভয় করব, যে কেউ আমাকে দেখছে না, একজন আমাকে দেখছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ভয়টাকে আমরা সবসময় লালন করব। আমি যেখানে থাকি না কেন, যে পরিবেশ আমি থাকি না কেন, সবসময় আমাদেরকে এই ভয়টা আল্লাহর উপর, আল্লাহ তাকওয়ার, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি আমরা যেন সবসময় লালন করতে পারি। তারপরে আল্লাহ তাআলার
পাঁচ নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করব, আল্লাহ তাআলার যে আমলটা বেশি পছন্দ করেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সে আমলটার কথা ধৈর্য, সবরের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় উল্লেখ করেছেন, ধৈর্য অনেকবার উল্লেখ করেছেন যে সবর করো, তোমরা সবর করো। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সবরের কথা উল্লেখ করেছেন। আসলে একজন ইমানদার, একজন মুমিন ধৈর্য ছাড়া সে তার ইমানের উপর টিকে থাকা খুবই কঠিন। জীবনের সর্বাবস্থায় সবর করা, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, দাওয়াতি কাজে হোক, সর্বাবস্থায় আমাদেরকে সবর অবলম্বন করা, ধৈর্য ধারণ করা, এটা আমাদের সকলের উচিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে তোমরা যারা বিশ্বাস করো, পরকালকে তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা বিশ্বাসী বান্দা, যারা ঈমানদার, যারা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সবর করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সাহায্য চাও। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যিনি সবর করেন, সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন যিনি সবর করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সর্বাবস্থায় সবর করা, ধৈর্য ধারণ করা, হতাশ না হওয়া, বিপদ মুসিবতে সর্বাবস্থায় আমরা সবর করব। এমনকি আল্লাহ তাআলার আস-সবরু আলা তাআহ, আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে আমাদের সবর করা, ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আস-সবরু আলা তাআহ, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে আদেশ করেছেন সেই বিধানগুলি মেনে চলার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা। অনেক সময় অলসতা চলে আসে, ইমানের দুর্বলতা চলে আসে, সেই অলসতা না করে ইমানের দুর্বলতা থেকে ত্যাগ করে কষ্ট হলেও সেই ইবাদতের উপর, সেই আল্লাহ তাআলার সেই হুকুমের উপর আমাদের ইস্তেকামাত থাকা, এটা সবরের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আস-সবরু আলাল মাসিয়াহ, যে গুনাহ থেকে বিরত থাকা, লোভ লালসা, গুনাহ, শাহওয়াত, এগুলা থেকে পরিহার করা, এগুলো সবরের একটি অংশ। আল্লাহ তাআলার যেই হারাম যেগুলো আমাদের জন্য করেছেন, নিষিদ্ধ যে কাজগুলি আল্লাহ তাআলা করেছেন, এই নিষিদ্ধ কাজ পরিহার করা, সেটাও সেই নিষিদ্ধ কাজ পরিহার করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আস-সবরু ইনদাল বালা ওয়াল মাসাইব ওয়াল মুসিবাহ, বালা মুসিবত যখন আসে সেক্ষেত্রে সবর করা, মুসিবত যখন আসে, বিপদ আসে, হতাশ না হয়ে সবর করা, ধৈর্য ধারণ করা। আর সবরের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, যে ব্যক্তি সবর ধারণ করবে বিপদ মুসিবতে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার ক্ষেত্রে, হালাল হারাম মেনে চলার ক্ষেত্রে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সবরকারীকে, ধৈর্যশীল বান্দাকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, বিনা হিসেবে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য তার জাযা দান করবেন, নেকি দান করবেন, সওয়াব দান করবেন। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আমাদেরকে বেশি বেশি সবর করা, ধৈর্য ধারণ করা, হতাশ না হওয়া। তারপর আল্লাহ তাআলার পছন্দনীয় আমলের মধ্যে 6 নম্বর যে আমলটি আমরা আলোচনা করব, সেটি হলো আদল করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা, সমাজের মধ্যে ন্যায় বিচার করা। আমরা যখন পরিবারে থাকি, পরিবারের মধ্যে ছেলে সন্তান, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করা, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, আমাদের সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা যেখানে যে সেক্টরে আমরা আছি, আমার সেক্টরে, আমার আঙ্গিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, কোনোভাবে কারো উপর জুলুম না করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীকে ভালোবাসেন, ন্যায় বিচারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়ে যায়, আমি যেন সবসময় ন্যায়ের উপর থাকতে পারি, সত্যের উপর থাকতে পারি, হকের উপর যেন আমি প্রতিষ্ঠিত থাকতে পারি। সেই জন্য আমাদের সকলের চেষ্টা করা, কোনোভাবেই কোনো মানুষ যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়, কোনো মানুষ যেন আমার দ্বারা কোনো ক্ষতির শিকার না হয়, সেই বিষয়ে আমাদের একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে আমাদের সকলের সে বিষয়ে সজাগ এবং সচেতন থাকা উচিত। সর্বশেষ আল্লাহ তাআলার পছন্দনীয় আমলের যে পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটা হলো এহসান করা। এহসান বলা হয় ফরজ ওয়াজিবের অতিরিক্ত যে ভালো কাজ আমরা করি, সেটা হলো এহসান। আল্লাহ তাআলা ইহসানকারীদের বিষয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, নিশ্চয় যারা
আনন্দে কষ্টে সচ্ছলতায় অসচ্ছলতায় বিপদে মুসিবতে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যখন সে সচ্ছল থাকে তখন সে তার সামর্থ্য অনুযায়ী দান করে, যখন সে অসচ্ছল হয় তখন সে তার সামর্থ্য অনুযায়ী দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে সে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি সে রূঢ় হয় না, মানুষের প্রতি সে ইহসান করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনকে ইহসানকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আমরা আমাদের ফরজ ও ওয়াজিব যতটুকু আমার উপর হক রয়েছে এর অতিরিক্ত আমরা করা, ইবাদতের ক্ষেত্রে নফল ইবাদত করা, মানুষের কল্যাণ করা, দান সদকা করা, নফল দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা, এগুলি আমাদের জন্য আমাদের করা উচিত। আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার যে পছন্দনীয় আমল 7টি আমলের কথা আমরা আজকের আলোচনায় আলোকপাত করেছি। যে আলোচনাগুলি যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার মধ্য থেকে আমরা 7টি বিষয় আজকে আলোচনা নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলের জানার জন্য এক নজরে আমরা আজকে আবার বলছি, আমরা যে 7টি পয়েন্টে আলোচনা করছি, 1 নম্বর বলছি তওবা, বেশি বেশি তওবা করা। 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি তাহারাত সম্পর্কে, পবিত্রতা অর্জন করা, বেশি বেশি পবিত্রতা অর্জন করা। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করা, বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম সবর করা, সর্বদা ধৈর্য ধারণ করা। 5 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম আদল করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা, সর্বদা ন্যায় বিচার করা। 6 নম্বরে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। আর সর্বশেষ পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম ইহসান করা, ইহসান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।